পাটাব্বাস। মির্জা আব্বাস 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 মির্জা আব্বাস। এবারের ভোটের ময়দানে ব্যানার, স্লোগান, ফেস্টুনের সঙ্গে ভোটারদের মনে জায়গা করে নিয়েছে এই পাটাব্বাস গেম। আপনিও নিশ্চয়ই খেলেছেন এই মজার গেমটা, তবে যারা এখনো খেলেননি তাদের জন্য ছোট্ট করে বলি, এই গেমে দুইটা ক্যারেক্টার আছে, একটা মির্জা আব্বাস, আরেকটা নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থাৎ ঢাকা ৮ আসনের দুজন আলোচিত প্রার্থী মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে বানানো হয়েছে গেমটি। মূলত নির্বাচনী মাঠের উত্তেজনাকে কাজে লাগিয়ে এই গেমটা বানানো হয়েছে, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারির হাত থেকে মির্জা আব্বাসকে বাঁচাতে হয়। ইস্যুটা সিরিয়াস হলেও গেমের বিষয়টা কিন্তু বেশ মজাদার। আর ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাটাব্বাস। তবে শুধু পাটাব্বাসই নয়, ঢাকা ৮কে কেন্দ্র করে আরো বেশ কিছু ভিডিও গেম ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। চাঁদাবাজ 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 ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। এর আগে মনে হয় না কোনো নির্বাচনে এমন হয়েছে, তাই বলাই যায় এটি জেনজির ক্রিয়েটিভিটি। তবে একটা প্রশ্ন উঠতেই পারে, কেন এত আলোচনায় ঢাকা ৮ আসনের প্রার্থীরা? সব চাপিয়ে কেন পুরো দেশের টক অফ দ্য কান্ট্রি ঢাকা ৮? সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। কাল উল্টো কথা কথা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, চা খান, নাস্তা খান, বিয়ে দেখা সব খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই একটা উল্টো পাল্টা কথা কয়ে ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, এটা বলে যদি ঘুম করে ফেলে, উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে, আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই। আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। তোমরা শ্রদ্ধা করতে শিখো। নাসির উদ্দিনকে খেপাবেন তো, তাহলে আপনার হাফ প্যান্ট খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ত করেছি, কারো বিরুদ্ধে কিছু বলবো না। এই আসনের প্রার্থীদের কথার লড়াই আর পাল্টাপাল্টি অভিযোগে রোজ শিরোনামে থাকেন তারা। এক প্রার্থী একটা কিছু মন্তব্য করবে আর অন্য প্রার্থী সেটার কাউন্টার দিবে। এটাই হয়ে গেছে এখানকার নির্বাচনী প্রচারণার ধরন। তাতে দেশের মানুষও বেশ কৌতূহলী, কে কি বলল আর কে কি জবাব দিল তা জানতে। এছাড়াও আলোচনায় রয়েছেন আরেক প্রার্থী মেঘনা আলমও। তবে শুরু থেকে এই আসন আলোচনায় ছিল শহীদ শরীফ ওসমান হাদির জন্য। তাই সব মিলিয়ে বলাই যায় জমজমাট নির্বাচন হতে যাচ্ছে ঢাকা ৮ আসনে। কে জিতলো কথার লড়াই আর কে জিতলো ভোটের মাঠ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।